এদিকে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের প্রতিবাদে জানিয়ে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, ব্যক্তির অধিকার, মর্যাদা ও মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আবুল সরকারের মুক্তির দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সরকারি নীতিকে ধর্মীয় ফ্যাসিজম আখ্যা দিয়ে বলেন, মাজার ভাঙার ঘটনা তাদের এই যাত্রার প্রাথমিক সূচনা। সমাবেশে বক্তারা আবুল সরকারের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা দাবি করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। 5 আগস্টের পর থেকে মাজার ভাঙার মধ্য দিয়ে ধর্মীয় ফ্যাসিজম শুরু হয়েছে বলেও মন্তব্য করেন ফরহাদ মজহার। যারা ঘটনা ঘটিয়েছে তারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে হেয় করতে চায়, পরিষ্কার। আমি এটা খুব পরিকল্পিত, কারণ ওখানে বাউলরা তো খুবই নিরীহ মানুষ, ওরা আবুল সরকারের ভক্ত, একটা মানববন্ধন করবে, এটা কোনো অন্য তো কিছু না। ফলে ওখানে আপনি দল বেঁধে যখন হামলা করছেন, আপনি আন্তর্জাতিকভাবে এই শক্তি দেখাতে যায় যে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে, একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। এটা তো বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বিপজ্জনক।